এখন বাজে প্রায় 10টা। আর বৈশাখ মাসের প্রথম সপ্তাহ। দিনের বেলা প্রচণ্ড গরম, কিন্তু রাত্রিবেলা আজকে বেশ হাওয়া দিচ্ছে। আর দেখুন কত ড্রাগন ফুল ফুটেছে। ড্রাগন ফুল তো রাত্রেবেলায় দেখতে পাই, দিনের বেলা তো দেখতে পাই না, আর আপনাদের দেখাতে পারবো না দিনে, সেই জন্য রাত্রেবেলায় চলে এসেছি। আর কত ফুল ফুটেছে দেখাচ্ছি। এখানে দুটো, আর দেখাই কোথায় কোথায় হয়েছে। এই দিকটায় চলুন, এদিকে আছে, এদিকে আরও আছে, তো এদিকে দেখাতে পারছি না, কিভাবে দেখাবো। এই যে এখানে একটা আছে, এইদিকে আছে, এই যে ধরে দেখাচ্ছে, দেখবে আবার মট করে ভেঙে না যায়। আর দেখুন এইখানে দেখুন, এইটা ভালো করে দেখায়। এগুলো লাল ড্রাগন, এই যে লাল ড্রাগন। এগুলো পরাগায়ন না করলেও হয়। ফল দেখায়, রাত্রিবেলা ফল দেখাতে পারে। এই যে ফল, এগুলো আগে ফুটেছিল। চলুন আরও দেখায়। এটা প্রথম ফল, এই প্রথম ফুল এই গাছের। এটাও লাল। ওই দিকে একটা সাদা আছে, সাদাটাকে পরাগায়ন করতে হবে। দেখা যাক পারি কিনা। অনেকটা নিচে আছে, আর ড্রাগন গাছ কিন্তু ঝুলেই যায়, না ঝুললে কিন্তু কুড়ি আসে না। ওইটা কি তুমি এখন পরাগায়ন করবে এটাকে? দেখুন কত কুড়ি হয়েছে। এই যে এখানে একটা সাদা আছে, হ্যাঁ হাতে পাওয়া যাবে। একটু একজন তুলে, না সাদা না, সাদাই তো, এই তো এই গাছটা তো সাদাই মনে হচ্ছে। যাই হোক, পরাগায়ন করার কোনো রিস্ক নেব না, কারণ একদম ঝুলে গেছে। আর যদি এখন পরাগায়ন করতে যাই, মট করে ভেঙেও যেতে পারে। তুমি কি করছো এখানটায়? এইদিকে আসো। আর রাত্রিবেলা একবার দেখিয়ে দিই ফুলগুলো। ওটা পরাগায়ন করতে হবে না, ওটা মনে হচ্ছে লাল। হাওয়া দিচ্ছে দেখুন। ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে। দুপুরবেলা এত গরম ছিল, বিকেলবেলাও বেরোতে পারিনি বাড়িতে, ঘর থেকে, এতটা গরম। তো এই দিকটাই দেখায়, এদিকের ফুলগুলো। এদিকে কিন্তু অনেক ফুল ফুটেছে, সব মিলিয়ে মনে হয় 18টা ফুল ফুটেছে। এই যে দেখুন, এই যে এখানে আছে, এইদিকে এইদিকে। চলুন এই দিকগুলো দেখায়। আর এগুলো তো ফল, এইটা কাছ থেকে দেখাতে পারবো। এগুলো, এটাও লাল। এই যে দেখুন, 3টে ফুল একসাথে, এক ডালে নয় কিন্তু, একসাথে দেখাচ্ছি, কিন্তু এক ডালে নয়। হ্যাঁ বলো। হ্যাঁ এগুলো মানে, এই যে কুড়িগুলো দেখছেন না, এই যে কুড়িগুলো, এগুলো দুদিনের মধ্যে একেবারে বড় হয়ে যায়, মানে ফুটে যাবে। মনে হচ্ছে যেন 7 দিন সময় লাগবে, কিন্তু 7 দিন সময় নেবে না, 2 থেকে 3 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি বড় হয়। আর 2 মাসেরও কম সময় লাগছে। এবারে দেখলাম 2 মাসেরও কম সময়ের মধ্যে ফল পেকে গেছে। হ্যাঁ এদিকে দুটো। এগুলো সব নতুন গাছ, আর এইটা পুরনো গাছ। এই গাছটা সব থেকে পুরনো। আর আর কি দেখাবো, এই যে এইটা, এই রাত্রিবেলাতে দেখায়। এই গাছটা নাকি, এটা নাকি টোকোমা। এই ফুলের গাছটা, আমি 3টে ফুলের গাছ পেয়েছি একটা বাড়ির সামনে, ছোট্ট ছোট্ট গাছ হয়েছিল। ওই অবশ্য ওই বাড়িটাতে অনেক, ছাদে অনেক ফুল গাছ আছে, রাস্তার ধারে। এইভাবেই কিন্তু আমি অনেক ফুল গাছ নিয়ে আসি। দেখি কোনো বাড়ির ছাদে ফুল গাছ আছে, সেখানে যদি আমি নিচের দিকে তাকাই, দেখতে পাই অনেক ফুল গাছ পাওয়া যায়। মানে ওই ড্রেনের মাধ্যমে, ড্রেনের জলের সঙ্গে, মানে বৃষ্টির জলের সঙ্গে ওই বীজগুলো আসে। আর আজকে জ্যোৎস্না রাত্রি, আর ঝিঙে ফুলগুলো দেখায়, কি সুন্দর ঝিঙে ফুলগুলো ফুটে আছে। এই ফুলটাও কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, যেমন ড্রাগন ফুল পারে না, যেমন ঝিঙের ফুলও পারে না। আর তেঁতুল গাছে হাত দেবে না, তেঁতুল গাছটা না, এই যে যখনই এই তেঁতুল গাছটা আবার যখন সন্ধ্যা হয়ে যায়, তখন পাতাগুলো কেমন হয়ে যায়, লজ্জাবতী লতার মতো। শাক তুলতে হবে, দেখেছো শাকগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ। আর এই যে এইটা না দেখালেই নয়, রাত্রিবেলায় কি সুন্দর লাগছে দেখো, অ্যাডেনিয়ামটা। অ্যাডেনিয়ামের ফুলগুলো কিন্তু এত সুন্দর লাগে দেখতে, আর এগুলো ঝরে না, অনেক দিন থাকে। আর এইখানে একটা চাপা তৈরি করেছি, এটা ডাল কেটে বসেছিলাম, হয়ে গেছে। আর এই দেখুন, সব ফুল তো তুলি না, এখন অনেক ফুল আছে তো, সেই জন্য সব ফুল তুলতে হয় না। আর টবগুলোকে দেখুন, টবগুলোকে চেঞ্জ করি। এই দিকে ছিল
সেই টবগুলোকে এইদিকে নিয়ে এসেছি। বস্তা, টব তো বলা যায় না, ওগুলো বস্তা। আর এবার একটা পেঁপে গাছ হয়েছে বেশ বড় সড়ো। আর কাঁঠাল গাছটা দেখায় রাত্রিবেলায়, এই যে কাঁঠাল গাছ। এই যে নাগচম্পা গাছটা ডাল কেটে বসানো হয়েছে, এটা কুড়ি এসে গেছে। আর এখন তো ফল দেখাতে পারবো না গাছে, এই তো এদিকটা দেখায়। তবে রাতের কলকাতা দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এরকম লাইটগুলো দেখা যাবে শুধু জানলা দিয়ে। আজকে জ্যোৎস্না রাতে তো বেশ ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন গাছপালা দেখে হাওয়া দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।